এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম। 7টার সময় ঘুম থেকে উঠছি, তারাও উঠে গেছেন। প্রতিদিনই সকালে 7টার সময় উঠে যায় আর আমরাও উঠে যাই। উঠি আস্তে আস্তে নাস্তা আস্তা করি। তো আজকে আস্তে আস্তে আর করতে পারতাম না, কারণ হইল কি আজকে বাইরা অ্যাপার্টমেন্ট আছে আলিশা জিব্রানোর। আজকে 10 মাস ওর একটা অ্যাপার্টমেন্ট আছে, তারা একটা স্কুলেও যাওয়া লাগবে, তার চেক করতো। তো তার লাগে একটু তাড়াহুড়া করিয়া আমি ব্রেকফাস্ট বানাইমু, তারারে রেডি ফ্রেশ করছি। সকালে ঘুম থেকে উঠিয়া তার একটা না একটা তাকেও সব সময় সকালে ঘুম থেকে উঠিয়া নিজে ফ্রেশ হওয়া পরে তারারে ফ্রেশ করা, তারা আলিশার নেপি চেঞ্জ করা, জিব্রানোর নেপি চেঞ্জ করা, এভরিথিং একটা না একটা তাকেও বাদে তারা কাপড় চেঞ্জ করো, তারা একটা তারা লাগে ব্রেকফাস্ট বানাও। তো সকালে হইলেও সবচাইতে বিজি টাইম, আর বাদে আস্তে আস্তে একটু কন্ট্রোলও আয়। যদি রান্না না থাকে তাইলে সারাদিনও অনেক টাইম পাওয়া যায়, বাট যদি রান্না থাকে তাইলে এই দিন একটা বিজি থাকে। আর যদি কোনো অ্যাপার্টমেন্ট থাকে বাইরে তাইলে তো আর কোনো কথাও নাই, অনেক বিজি থাকা লাগে। আমি আমার লাগি এখন পরোটা বানাইলাম আলিশার লাগিও। তো দেখি আলিশা খাইব কি না জানি না, বাট এমনি দিমু নাও খাইতে পারে, ওটার লাগি তাই লাগি বানাইলাম আর আমার লাগিও বানাইলাম। আর যারা এখন আমার নয়া ব্লগ দেখরা তার উদ্দেশ্যে একটা কথা কইলাম, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা, আর পাশের বেলাইকনও তো অবশ্যই প্রেস করবা, কারণ বেলাইকনও প্রেস না করলে আমি যে সময় ভিডিও আপলোড করবো আপনারা নাও পাইতে পারেন। তো সকালে আমি আস্তে আস্তে এখন আমি উড়াতাড়া করলাম আসলে, যে আমি কোন সময় শেষ করতাম। তো আলিশায় খাইছে না, তার লাগে আমি তাই এখন নিডল দিলাম। তো তাই না খাইয়া গেলে আর পাইরা যাইমু, যেহেতু তার লাগে একটু কিছু খাওয়ানি লাগবো, আর যদি না খাইয়া যায় তাইলে ডিস্টার্ব করবো, খান দিব সাতাইব বেশি। তো তার লাগে তাইরে এখন পুরা ট্রাই করবো নিডল খাইনি দেখবো, তার লাগে তাই লাগে বানাইলাম। আর আজকে সকালে 10টা থেকে 11টার মধ্যে অ্যাপার্টমেন্ট, তার লাগে একটু তাড়াহুড়া করলাম আর খাওয়াইও নেওয়া লাগবো, তার লাগিও আর কি ট্রাই করলাম। নাইলে একলা হইলে হয়তো বা কিছু নাও খাইলাম মানে, আর তো চিন্তা থাকলো না অনেক তারা লগেও তার লাগে। আমি এখন জিব্রানোর লাগি তার জিব্রানোর ব্রেকফাস্ট রেডি করলাম। আর আজকে আলিশার আব্বুও খামো গেছেন গিয়েও, তার লাগে একটু বেশি তাড়াহুড়া। আর তাই তাহলে হয়তো বা অত বেশি আর কি প্রবলেম হয় না, তাই তারা দৌড়ইন বা ঘুরে দেখলে একটা কাম আমি করতে পারি। বাট আজকে আমার সপ্তাহ নিজের উপরে পড়ে গেছে। আর একটু পরে তো ব্রেকফাস্ট করা শেষ, তারারেও খাওয়াই লাইছি। এখন এত কিছু সময় আছে কই তুরা যেটা বাড়াইছে তা আঠাইয়া তুইয়া যায় কি ও রইলেও আমার লাগিয়ে কামটা বলতে যদি শেষ করিয়া যাইতে আইয়াও একটু রিল্যাক্স বইতে পারমু। তো তাড়াহুড়া করিয়া আমিও তা আটাই লাইলাম। আটাইয়া পরে আমি রেডি হইমু, আলিশারেও রেডি করমু, জিব্রানটাও রেডি করিয়া আমরা বাড়াই যাইমু। তো আমি সাসারে ফোন দিছি আজকে যদিও করে লইয়া একলা যাওয়া যাইতো না। দেখ 10:30 বাজে আমি রেডি হয়ে গেছি, আলিশারও রেডি করাই লাইছি, জিব্রানরেও রেডি করাইয়া আমি যাইতাম গিয়া। তো বেশি দূরই নাই, 5 মিনিটের রাস্তা, তার লাগে আটিয়াও যাইলাম গিয়ে। আর চাচাও লগে নিচে কই খাওয়া যায় না, দিও ঘুরে লইয়া সামলানি যাইতো না। একটা দুদিন আলিশা জিব্রান দিও আর কি চলইন তাইলে কন্ট্রোল করতে পারতাম না, তার লাগে চাচাও আইসন। আর দেখতে পাররা খুব সকাল, আর যে ঠান্ডা, মানুষও বেশি নাই, রাস্তা সারা খালি। আমরা আইছি আলিশা জিব্রানে খেলাইরা অনো, তারা প্লেট লইয়া দিও গিয়ে খেলাইরা, যে পালা লাগে তারা দুজনে খেলাইরা। আর আমি আলিশার স্কুলটা কি একটা লেটার আইছে, অবসরটা কি তাইরে প্লে গ্রুপও দিতে পারমু। তো দিতাম আমরা প্ল্যান করলাম, বাট টেনশন করলাম যে তাই কিতা করব। খেলানি দেখিয়া মনে একটা সাহস আইছে যে না তাই হয়তো বা তাইরে প্লে গ্রুপও দিলে খান্দিত নাই খেলাইব। আর আমি খুব শান্তি পাইছি যে তাই খেলার দেখিয়া মুঠেও চাকাইছে না, দিও গিয়ে খেলাইছন। তা আমি আইছি বাসাত, এখন বাসাত আইয়া তার এখন গোয়াল মাছ ভিজাইলাম, রান্ধা লাগি সবটা রেডি করলাম। গোয়াল মাছ আমি 6 পিস ভিজাইছি, গোয়াল মাছটা বিরান করমু, লগে হার্ড চিকেনও দইয়া আমি পানি চড়াইয়া তৈরাম, আলু দিয়ে রান্ধিমু। আর তারারে বইয়া আস্তে আস্তে দেখি আর রান্ধার লাগি সবটা রেডি করলাম। তো আমি মাছরে দইয়া পানি চড়াইয়া এখন আমি লবণ আর হলুদ দিয়া মাখাইয়া তৈমু বাজার লাগি। তো আমি এখন মাখাইরাম, আমি রান্না বয়াই দিছি। একবারে গোয়াল মাছ বিরানোর মশলা বাজিরাম, আর এবারে হাড় চিকেন বয়াইছি, আর এবারে মাছ বাজিরাম।
আর আমি একলগে আর কি মানে একটানে করতে পারি না, কারণ তারা দিও গিয়ে ও একবার খান্দন তারা ওটা লাগে তো যাওয়া লাগে তো আওয়া লাগে, তো ওলানো আমি রান্ধি, আমার রান্না কমপ্লিট করি, গরুর সব কাম কাজ করি। আমি একটু পর পর লাড়াচাড়া করিয়া দিলাম, আর মাছও একটু করে উল্টাইলাম পাল্টাইলাম, আর ইবাইদি আমি গুঁড়া মশলাও দিলাইছি সবটা দিয়ে আমি একটু করে লাড়াচাড়া করলাম। আর আমি আসলে প্রতিদিনও আমার ওলান যায়, যেদিন রান্না নাই তাইলে একটু ফ্রি থাকি, বা যেদিন রান্না বাড়া বা কোনো কাম তাহলে তো আর বাইরে অ্যাপার্টমেন্ট তাহলে তো আর কোথাও নাই। আমি একটু পর লাড়াচাড়া করিয়া দিলাম যাতে মুড়ো না ধরে। তো আলিশা জিব্রানে তারা বইয়া খেলাইরা, তো আমি করে দেখি যে তারা কীটা করে, আর আমিও একটু করে লাড়িয়া দিলাম সবটা। আর তারারে আমি কিছু দিয়া বইয়া তুইয়া হওয়া লাগে, আর এখন তো কেউ গরো নাই হিসাবে কেউ থাকলে আর ওটা টেনশন করা লাগে না, তারা কেউ দেখোই না আমি আমার রান্ধি। আমার মশলা ভাজা শেষ, আমি আস্তে আস্তে মাছও সব এড করে দিয়েছি, এড করিয়া তুলা জল দিছি দিয়া আমি এখন একটু জাল খাওয়াইমু। আমার গোয়াল মাছ রান্না শেষ, যাতা পাল্লা শিরাও আটি গেছে, এখন আমি ধনিয়া পাতা এড করিয়া আমি চুলা থেকে নামাই লাইমু। আর এবার আমি আলু এড করেছি, এড করিয়া এখন আমি লাড়াচাড়া করিয়া দিলাম, তাতে আমি পানি এড করবো। আমার রান্না শেষ, আমি এখন ধনিয়া পাতা দিলাম। আশা করি সকলের ভালো লাগছে, তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিবা, অ্যান্ড আবারও কইরাম সাবস্ক্রাইব করি আমার চ্যানেল।